বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির খবর আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সকাল থেকে। এই পর্যায়ে একটু ফেনীর খবর আপনাদের জানাতে চাই। সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের সঙ্গে যোগ দেবেন। রবিন, একটু জানাবেন ফেনীতে বন্যা পরিস্থিতির সব শেষ কি তথ্য আপনার কাছে আছে? আর প্রত্যন্ত এলাকায় খাদ্য সংকট নিয়ে এর আগের সংবাদে আপনি কথা বলছিলেন, নতুন করে কোনো সুরাহা মিলল কিনা এই ঘটনার? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। না, এখন পর্যন্ত সেই সুরাহা আসলে মেলেনি এই অর্থে যে এখনও প্রান্তিক পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ ত্রাণের সংকট রয়েছে। এখন রোদ উঠে গেছে, মানে দিনভর আসলে বৃষ্টি হয়েছিল গতকাল রাত থেকে। সেই বৃষ্টি বাড়তি শঙ্কা তৈরি করেছিল, জটিলতা তৈরি করেছিল। এখন ফেনী শহরের সড়কগুলো থেকে কিন্তু পানি নেমে গেছে। এই সড়কও গতকাল রাতেও আসলে এখানে পানি ছিল, কিন্তু এখন পানি আসলে নেমে গেছে। মূল সড়কেও যেগুলো পানিতে ডোবা ছিল, বেশিরভাগ সড়ক থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। এবং এই নামার ফলে সড়কের ক্ষতচিহ্নগুলো স্পষ্ট হচ্ছে। এইগুলো যদিও তুলনামূলক অর্থে কম, কেননা এগুলো মূল শহরের ভেতরে এবং সেখানে ওই পরিমাণ পানির স্রোত কিংবা পরিমাণ সেসব ছিল না। কিন্তু দূরবর্তী অঞ্চলগুলোতে বা ফেনী শহর থেকে খানিকটা বের হলেই আসলে বলা চলে সেই ক্ষতচিহ্নগুলি স্পষ্ট হয়ে ওঠে। এবং বন্যায় ফেনীর পরশুরাম ফুলগাজী, যেটি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে এখনও কিছু অংশ তলিয়ে আছে। এবং অন্যদিকে দাগনভূঞা, সেই জায়গাগুলোতে কিন্তু এখনও তলিয়ে আছে। যদি বলতে চাই যে এই পরশুরাম ফুলগাজীর পানিগুলো নেমে যাচ্ছিল সোনাগাজী হয়ে, সেখানেও প্রচুর পরিমাণ পানি, এখনও তলিয়ে মানুষ এবং আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়ে আছেন। ঘরে ফেরার মতো এখন পর্যন্ত আসলে তাদের কোনো ধরনের উপায় কিংবা সংকলন করে কিছুই হয়নি। সবচেয়ে বড় শঙ্কার এবং উৎকণ্ঠার বিষয় সেটি হচ্ছে এই মানুষগুলো যেগুলো দূরবর্তী অঞ্চলে, সেখানে যে ত্রাণের সংকট, সেটি গত এক সপ্তাহ ধরে কোনো ধরনের ত্রাণ ছাড়া টিকে থাকার যে লড়াইটা, সেটি এখনও তারা অব্যাহত রেখেছেন। কেবলমাত্র নৌ পরিবহন কিংবা সড়কে কোনোভাবেই আসলে দুর্গম অঞ্চলগুলোতে যেতে না পারার কারণেই তাদের কাছে আসলে ত্রাণ এখনও পৌঁছানো সম্ভব হচ্ছে না। কলি।